হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অঙ্কিতাস কথা। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজ বিকেলবেলা একটু বেরিয়ে পড়েছি, বান্ধবীর বাড়ি যাচ্ছি। আসলে এক সপ্তাহ আগে বান্ধবীর বার্থডে চলে গেছে, বাট এই 3-4 বছর এই প্রথম এরকম হলো যে ওর বার্থডেতে আমি যেতে পারিনি। হ্যাঁ, তোমরা তো জানোই, কদিন আগে তোমাদের বলেছিলাম আমি একটু অসুস্থ ছিলাম, সেই জন্যই যেতে পারিনি ওর বার্থডেতে। এখানে এসে দেখি ছাদেও আমাদের জন্য অপেক্ষা করছিল, কারণ বাড়িতে ছিল না কারেন্ট। আর বাড়িতে এসে এত গরম লাগছিল ওর বাড়িতে যাওয়ার পর যে কি বলবো। এখন তো সচরাচর কারেন্টটা যায় না, তো সেই কারণেই কারেন্ট গেলে যে একটা অবাক বিষয়। ওকে ওর জন্য যে গিফটগুলো নিয়ে গেছিলাম সেটা ওকে দিয়ে দিলাম প্রথমেই। গরম, বাবা কারেন্ট নেই। তারপরে হাতে কোল্ড ড্রিঙ্কসটা পেতে না পেতেই কিন্তু কারেন্টটাও চলে এসেছিলো। তো কোল্ড ড্রিঙ্কস খেয়ে একটু ভালোভাবে ঠান্ডায় রিল্যাক্স করে নিয়ে কিছুক্ষণ এইবার কিন্তু হবে কেক কাটিংয়ের পালা। আর অবশ্যই কেকটা কিন্তু নেওয়া হয়েছিল বেকস বেকারির থেকে। আর বেকস বেকারির কেক তো আমার সব সময় অল টাইম ফেভারিট। আর ওদের প্যাকেজিং এত সুন্দর থাকে যে কি বলবো। কিন্তু মানে আমার বাড়ি থেকে বান্ধবীর বাড়িতে কেকটা নিয়ে যেতে যেতে আমার দ্বারা একটু মানে কেকটা প্লেট থেকে সরে গেছিলো, কারণ এত জার্কিং হয়েছে গাড়িতে, তা যার জন্যই। যাই হোক, তো এখানে এক সপ্তাহ বাদে আমি আবার বার্থডে সেলিব্রেট করছি। আমার বান্ধবী সেটাই বলছে যে এক সপ্তাহ বাদে এসছে বার্থডে সেলিব্রেট করতে। ও তো খুব খুশি হয়েছে। আর ছোট্টখাট্টো ওর জন্য এই একটুখানি অ্যারেঞ্জমেন্ট আর কি, যেহেতু সেই দিনটায় আমি উপস্থিত থাকতে পারিনি, ওর সেই স্পেশাল দিনটায় আজকের দিনটা একটু স্পেশাল করতে চেয়েছিলাম। যাই হোক, যথারীতি এখানে ও কেক কাটিং করে তারপরে সবাইকে খাইয়ে দিল। দারুণ দারুণ। এইদিকে কেক কাটিংয়ের পরে হাতে চলে এসেছে চাউমিন আর ড্রাই চিলি চিকেন। আমার অল টাইম ফেভারেট একদম ড্রাই চিলি চিকেন, আর তার সাথে চাউমিন। মানে চাইনিজ ফুড আমার ভীষণই ছোটোর থেকেই পছন্দের জিনিস। তো যথারীতি আমার বান্ধবী সেটা অর্ডার করে নিয়ে চলে এসেছে। আমরা সবাই মিলে বসে সেটা জমিয়ে খাওয়া দাওয়া সারলাম, আর তার সাথে চললো আমাদের জমিয়ে আড্ডা। বেশ কিছুক্ষণ আড্ডা দিতে দিতে সারা বিকেল হয়ে সন্ধ্যা কখন যে কেটে গেছে আমরা নিজেরাই বুঝতে পারিনি। যাই হোক, ওই 8:30-9টা নাগাদ বান্ধবীর বাড়ি থেকে বেরোলাম, তারপরে চলে আসলাম বাড়ির পথে। তো চলো আজকের মতন এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট।